পাহাড়ে ঘুরতে গিয়ে আমরা মোমো ম্যাগি এসব খেয়েই থাকি, আর ওখানকার স্বাদ বাড়িতে বানালে কিন্তু ঠিক সেরকম হয় না। আজকে সেরকমই রেসিপি নিয়ে এসেছি। ম্যাগির জন্য এখানে ধনেপাতা কুচি, শসা, পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো ডিম, ম্যাগি মশলা নিয়েছি, আর জল ফুটতে দিয়ে ম্যাগিগুলোকে ভেঙে জলের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভেঙে একটু ফ্রাই করে নেব আলাদাভাবে। দেখো, এক হাতে ভিডিও করছি বলে ডিমটা ফাটাতে আমার কতটা প্রবলেম হচ্ছে। তো আমি ডিম ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে ডিমটাকে একটু ফ্রাই করে নেব। খুব কড়া ফ্রাই করব না, একটু নরম নরম থাকবে এরকম ফ্রাই করব। ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে ডিমের ভুজিয়ার মতন আমি এটাকে ভেজে নেব। তোমরা কে কে ভালোবাসো আমি জানি, ছোট থেকে বড় সবাই কিন্তু এই ধরনের চটপট জলখাবার খেতে খুব ভালোবাসে। যে কোনো সময় ছোট থেকে বড় সবারই প্রিয় কিন্তু ম্যাগি। তো আমি এখানে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আমার ম্যাগিটাও সেদ্ধ হয়ে এসছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ডিমটা সেদ্ধ বললাম এই কারণে, ডিমটা আমি খুব কড়া করে ফ্রাই করিনি, আমি একটু নরম করেই রেখেছি। এর মধ্যে অ্যাড করলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াগুলো, কারণ ম্যাগির সাথে ডিমটাও আরেকটু সেদ্ধ হবে। এইবার আমার পুরো ম্যাগি রেডি, জলও শুকিয়ে গেছে, ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, এবার শুধু প্লেটে সার্ভ করার পালা। চলে এসছে আমার সন্ধেবেলার, খুব খিদে পেলে যখন চটপট কিছু বানানো যায় সেটা হচ্ছে এই ম্যাগি। ওপর থেকে টমেটো সস, আর আমি এখানটায় গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। যে যেরকম স্পাইসি খাবে সেরকম ঝাল বুঝে সে ইউজ করবে। আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, আবার ওপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে চটপট খেয়ে নিলাম এই পাহাড়ি ম্যাগি।